যে প্রথমে আমি কলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা আপেল দিলাম, যতটুকু। আমার ছোটো মেয়েটা আবার বেদানা কম পছন্দ করে, এই জন্য আমি একটু কমই দিব। এখন দিয়ে দেবো একটু গুঁড়া দুধ, স্ট্রবেরি আইসক্রিমটা দিয়ে দিব। এভাবে বানিয়ে আমি এখন ফ্রিজে এগুলো রেখে দিব, ঠান্ডা হলে তারপরে একদম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বলুন তো এটা কি? আমি বলি, এটা হচ্ছে সাবুদানা। তো এই সাবুদানাটা আমি এখন সেদ্ধ করে সুন্দর করে ধুয়ে নিলাম। এখানে আমি গরম দুধ অ্যাড করব, যেহেতু দুধটা এখনও গরমই আছে আর সাবুটাও গরম আছে। তো গরমটা অ্যাড করলে কী হবে, একটু মানে হাফ কম আছে সেদ্ধ, তো এটা হয়ে যাবে সেদ্ধ। গরম দুধ ঢেলে দিচ্ছি, মানে কুসুম গরম। তো এই দুধটা আমি খুব ঘন করে জাল করে নিয়েছি। পরে আমি বাকি উপকরণগুলি মিক্সড করব, এখানে যা যা দিব। তো এই যে এখন কিন্তু সুন্দরভাবে এই সাবুদানাটা যতটুকু সেদ্ধ একটু কম ছিল সেটা হয়ে যাবে, যেহেতু ফরমালিন ছাড়া একদম বাড়ির জিনিস। তো ভাবলাম যে এত মিষ্টি, তো চিন্তা করলাম এভাবে একটু ডেজার্ট বানালে খেতে খুব দারুণ লাগবে। তো একটু ঠান্ডা হোক তারপরে আসি। কিছু ফল কেটে নিয়েছি, এখানে আছে আপেল, কলা, আর নিয়ে নিলাম বেদানা। তো এখন আমি সব কিছু মিক্সড করব। যে প্রথমে আমি কলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা আপেল দিলাম, যতটুকু থাকবে হাতের কাছে ততটুকু দিলেই কিন্তু মজা লাগবে। আমার ছোটো মেয়েটা আবার বেদানা কম পছন্দ করে, এই জন্য আমি একটু কমই দিব বেদানা। কলা আর আপেলটাই বেশি দিব, ও আপেলটাই বেশি পছন্দ করে মূলত। আমার কাছে আবার এই ডেজার্টের মধ্যে কলা বেশি পছন্দ হয়। তো হালকা একটু চিনি দিব, খুব বেশি না, কারণ যেহেতু ফলে মিষ্টি আছে। তারপরে আইসক্রিম দিব একটু গুঁড়া দুধ দিলে এইভাবে একটু টেস্ট বেশি লাগে, আর এই গুঁড়া দুধের ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর। না দিলেও হয়। আসলে এই যে এই টাইপের ডেজার্টগুলি গরমের মধ্যে যে কোনোভাবেই বানিয়ে। স্ট্রবেরি আইসক্রিমটা দিয়ে দিব। এভাবে বানিয়ে আমি এখন ফ্রিজে এগুলো রেখে দিব, ঠান্ডা হলে তারপরে একদম ঠান্ডা ঠান্ডা মেয়েরা খুব মজা করে খাবে। বেদানা দিয়ে দিলাম। এখানে সুন্দর মতো করে কিন্তু আইসক্রিমটাও গলে যাবে। ব্যাস হয়ে গেল আমার মজাদার সাবুদানার ডেজার্টটা।